কে বলবে কোনো প্রকার চুলা বা ওভেন ছাড়া এমনকি তেল ছাড়া মাত্র 4টি উপকরণে তৈরি করেছি এই চকো ফ্লাওয়ারগুলো, তাও আবার মাত্র 20 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাইরাল এই চকো ফ্লাওয়ারগুলো এত সহজেই তৈরি করা যাবে সেটা শুধুমাত্র আমার ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তেলে হাবুডুবু খাওয়া খাবার বাদ দিয়ে খাবারের এরকম নতুন রূপ নিয়ে আসতে পারেন, যেটা হবে অনেক বেশি হেলদি, যা আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে বাচ্চাদের এটা খুবই বেশি পছন্দ হবে, সেই সাথে বাচ্চাদের স্বাস্থ্য নিয়েও আপনাদের আর টেনশন করতে হবে না। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ভাইরাল চকো ফ্লাওয়ার বানানোর জন্য ফার্স্টে আমার লাগবে পেস্ট্রি শিট। আমি এখানে বাজারে কেনা ফিলো পেস্ট্রি শিট ব্যবহার করছি, তবে ঘরে কিভাবে পেস্ট্রি শিট তৈরি করা হয় ওই রেসিপি আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করে দিয়েছি। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। ফার্স্টে একটি পেস্ট্রি শিট আমি মাছ বরাবর ভাঁজ করে এরকম লম্বা করে নিয়েছি। এরপরে ব্রাশ করে দিচ্ছি ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেল অথবা বাটারও ব্রাশ করে নিতে পারেন। এবার ঠিক এক সাইড থেকে এই পেস্ট্রি শিটটিকে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি, ঠিক যেরকমটা কুচি দিয়ে থাকি আর কি। পুরোটা কুচি তৈরি করে নেওয়ার পরে এটাকে আমি মাছ বরাবর এভাবে ভাঁজ করে নিচ্ছি। এইবারে এটার নিচের অংশে ঠিক এই বরাবর আমি একটি টুথপিক গেঁথে দিচ্ছি যেন ভাঁজগুলো খুলে না আসে। এরপর দেখুন ম্যাজিক, এটা কত সুন্দর একটা ফ্লাওয়ারের মতো তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ। এটিকে এক সাইডে রেখে আমি আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আরও একটি পেস্ট্রি শিটকে আমি মাছ বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু কেটেও নিতে পারেন। আবারও উপরের এই অংশে ঘি ব্রাশ করে দিচ্ছি, তবে আপনারা চাইলে পুরো পেস্ট্রি শিটেই কিন্তু ঘি ব্রাশ করে নিতে পারেন, তবে অতটা প্রয়োজন নেই, আমার কাছে এটুকু দিয়ে এনাফ মনে হয়েছে। ঠিক আগের প্রসেসে একইভাবে কুচি তৈরি করার পরে আমি টুথপিক গেঁথে দিচ্ছি। মাশাআল্লাহ, এটাও খুবই সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিব। প্রথম ব্যাচের জন্য আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। একেবারে অনেকগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না, কারণ বাতাসে এগুলো অনেক বেশি শক্ত বা করকরে হয়ে যাবে। এইবারে এই ফ্লাওয়ারগুলো ফ্রাই করে নেওয়ার জন্য আমি ব্যবহার করছি টিকিউ আইইউ ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার। আমার রান্নাঘরের একমাত্র হিরো হচ্ছে টিকিউ আইইউ ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটি। এই এয়ার ফ্রায়ারটি আমার ঘরে থাকার কারণে আমার ওভেনেরও কোনো প্রয়োজন পড়ে না, কারণ ওভেনে যে সকল খাবার রান্না করা হয় সবকিছুই এয়ার ফ্রায়ারে তৈরি করা যায়। আর বাজারে যে পরিমাণে গ্যাসের সংকট বা দাম বেড়ে গেছে, আমি তো অধিকাংশ রান্নায় তেল ছাড়াই এই এয়ার ফ্রায়ারে তৈরি করে থাকি, যার কারণে আমার ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারকে হেলদি খাবার সার্ভ করতে পারছি। এই টিকিউ আইইউ ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারের ভেতরটা ননস্টিক কোটিং হওয়ার কারণে খাবার রান্না করার সময় কোনোভাবেই লেগে যায় না। শুধু তাই না, এই এয়ার ফ্রায়ারে রান্না করা যায় খুবই দ্রুত এবং অল্প সময়ে। এতে করে আমাদের সময়টা বেঁচে যাচ্ছে, বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, তেল খরচ বেঁচে যাচ্ছে এবং ফলাফল পাচ্ছি হেলদি খাবার। এরকম একটি জাদুর মেশিন সবারই ঘরে ঘরে থাকা প্রয়োজন, তাই না? তাই আপনাদের পারচেস করার সুবিধার্থে টিকিউ আইইউ এর অফিসিয়াল ফেসবুক পেজ আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, অবশ্যই চেক আউট করে আসবেন। আগে থেকে তৈরি করে রাখা ফ্লাওয়ারগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট এয়ার ফ্রাই করে নিচ্ছি। এই এয়ার ফ্রায়ারে বাইরে থেকে গ্লাস থাকার কারণে খুবই সহজে দেখা যায় ভেতরের খাবারটা কতটা কুক হচ্ছে, বারবার খুলে দেখার কোনো ঝামেলা নেই। এদিকে ফ্লাওয়ারগুলো ফ্রাই হতে থাক, ততক্ষণে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এই শিরাটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, চিনি এবং পানির পরিমাণ সম পরিমাণে রাখতে হবে। এইবারে নেড়ে চেড়ে চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিচ্ছি। শিরাটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এরকম ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে ফেলবো। যদিও আমি 20 মিনিট টাইম সেট করে দিয়েছিলাম, তবে এই ফ্লাওয়ারগুলো ফ্রাই হতে আমার মাত্র 12 মিনিটের মতো সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, যেমন সুন্দর কালার চলে এসেছে এগুলো তেমনই ক্রিস্পি হয়েছে। এগুলো উল্টে দেওয়ারও কোনো প্রয়োজন পড়েনি, ফ্লাওয়ারগুলোর চারপাশ থেকে খুবই সুন্দর সমানভাবে কালার চলে এসেছে। 2 ব্যাচে ফ্লাওয়ারগুলোকে আমি এয়ার ফ্রাই করে নিয়েছি। এবার এখানে যে টুথপিক গেঁথে দিয়েছিলাম এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ফ্লাওয়ারগুলোকে কিন্তু এই অবস্থাতেও খেতে পারেন, এগুলো ভীষণ ক্রিস্পি হয়েছে। এবার লাগবে আমার ডার্ক চকলেট। এখানে হাফ কাপ পরিমাণে চকলেট আমি কুচি করে কেটে নিয়েছি। এই চকলেটটাকেও আমি এয়ার ফ্রায়ারে মেল্ট করে নিব। 180 ডিগ্রি তাপমাত্রায় 4 থেকে 5 মিনিট চকলেটটিকে এয়ার ফ্রায়ারে রেখে ঠিক এইভাবে মেল্ট করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন চকলেটটাও খুবই সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরায় আমি ফ্লাওয়ারগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে শিরাতে ডুবিয়ে নিচ্ছি। এবার শিরা থেকে উঠিয়ে ফ্লাওয়ারের মাথাগুলোকে আমি চকলেটে কোট করে নিচ্ছি।
এক্সট্রা চকলেটটা ঝেড়ে ফেলে এবার আমি পেস্তা বাদামে কোট করে নিচ্ছি। বাদামগুলোকে আমি একদম মিহি চপ করে নিয়েছি। দ্যাটস এনাফ, চকো ফ্লাওয়ার টোটালি রেডি। এগুলোকে এক সাইডে রেখে দিব চকলেটটা পুরোপুরিভাবে সেট হওয়ার জন্য। একইভাবে আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রসেস কিন্তু সেম হবে, তবে আপনারা চাইলে ফ্লাওয়ারগুলো চকলেটে আরও বেশি ডিপ করে নিতে পারেন। আমি খুব একটা বেশি ডিপ করছি না, জাস্ট মাথার অংশটা ডিপ করে নিচ্ছি। মাশাআল্লাহ, এগুলো দেখতে যে এত বেশি কিউট হয়েছে, দেখে কিন্তু এগুলো খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এভাবেই সাজিয়ে রেখে দেই। তবে এগুলো দেখতে যতটা লোভনীয় এবং আকর্ষণীয়, খেতেও কিন্তু কম না। স্পেশাল কোনো অকেশন অথবা অতিথিদের সামনে যদি আপনি এটা সার্ভ করেন, বিশ্বাস করুন আপনার কাছে তো রেসিপি মাস্ট জানতে চাইবে। আমি রিকোয়েস্ট করছি বাসায় অবশ্যই আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।